হ্যালো বন্ধুরা, আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি আমার আগের ভিডিওতেই বলেছি মনসা পুজোর অনেকগুলো পার্ট আসবে, তাই সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। তো এই সেকেন্ড পার্টটা হতে চলেছে আমার ছোটো মামার ফ্ল্যাটে প্রথমবার মনসা পুজো হয়েছে, সেই নিয়েই আমি একটা ব্লগ করেছি। তো তোমরা দেখে কেমন লাগে অবশ্যই জানিও। সো ছোটো মামার ফ্ল্যাটে যখন আমি পৌঁছেছিলাম তখন অলরেডি ঠাকুরমশাই পুজোয় বসে পড়েছেন, আর মনসা ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর লাগছিল, আর চারিদিকটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আর পুজোটা হয়েছে আমার ছোটো মামার ফ্ল্যাটের ছাদেই। পুজোর ওখানে অনেকেই উপস্থিত ছিল, মামা, মামি, দিদা, আরও অনেকে। তাই পুজোর ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো। পুজোর সময় ঠাকুরমশাই মা মনসা দেবীর গলায় জবা ফুলের মালা পরিয়ে দিচ্ছিলেন। পুজো চলতে চলতে আমি একবার চারিদিকটা ঘুরিয়ে দেখালাম। এখানে হলুদ রঙের পাঞ্জাবি পরা যে আঙ্কেলটা ছিল সে খুব হেল্পফুল, আর আমার পাশেই দাঁড়িয়েছিল আমার ছোটো মামা। আর এদিকে তো মা আর মাসিরা একেবারে গল্পে মত্ত ছিল। ঠাকুরমশাইয়ের ঠিক পেছনেই কিন্তু আমার দিদা বসেছিল। পুজো শেষ হওয়ার পরই অঞ্জলি দেওয়া শুরু হয়েছিল। অঞ্জলি শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই বসে পড়েছিলেন যজ্ঞ করতে। এরপর মা মনসা ঠাকুরের যজ্ঞ শুরু হওয়ার সময় ঠাকুরমশাই ছোটো মামাকেও ডেকে নিয়েছিলেন। সেখানে ছোটো মামা যজ্ঞের কাঠিতে আগুন ধরিয়ে পুজোয় বসেছিলেন। আস্তিকস্য মুনির মাতা অগ্নিবা সুখী তথা জয় জলাৎকারু পত্নী মা মনসা দেবী নমস্তুতে। জয় মা মনসা তোমার বন্দিলাম চরণ, জয় মা মনসা তোমার বন্দিলাম চরণ। বিপদ আপদ মা, বিপদ আপদ মা করো গো খণ্ডন। জয় মা মনসা তোমার বন্দিলাম চরণ, জয় মা মনসা তোমার বন্দিলাম চরণ। তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও।